মালাকুল মাউত তার সামনে আসার পর ওই যে ইমানদার মারা যাবে তার একদম মাথার কাছে বসে, মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দেয়, ইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, সুবহানাল্লাহ। উখরুজি, তুমি বের হও, ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর সন্তুষ্ট, তিনি তোমার উপর অসন্তুষ্ট না, তাড়াতাড়ি তুমি বের হও। হাদিসে আসছে, ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদবান ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ। ওই নফসটাকে মালাকুল মাউত বের করতে করতে কয়, সুসংবাদ নিয়ে নাও, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আসো আসো। ইমানদারের আত্মাটা যখন বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার হাতের মধ্যে চোখের পলক পরিমাণও রাখতে পারে না। মালাকুল মাউত চায় আত্মাটা, ইমানদারের আত্মাটা আমি কারো কাছে দিব না, কিন্তু ইমানদারের সামনে হাজার হাজার ফেরেশতারা কয়, আত্মা আমাদের কাছে দিয়ে দেন। আহারে, ইমানদারের আত্মা নিয়ে কারাকারি লেগে যায়, কে ইমানদারের আত্মাটা নিবে এই নিয়ে কারাকারি লেগে যায়। বালিশে আজকে মাথাটা লাগায় চিন্তা করেন, আমার আপনার আত্মা এইভাবে হয় কি হয় না, চিন্তার বিষয়। ইমানদারের আত্মা সামনের ফেরেশতারা কয় আমাদের কাছে দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের কাছে দুইটা জিনিস আছে। এক নাম্বার, মাহুম কাফরুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাফর বিছায়া কয়, ও মালাকুল মাউত, ইমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেন। জান্নাতের কাফনের কাপড়, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18,557 নম্বর হাদিস, আবু দাউদ হাদিসটা সংক্ষেপে আসছে। এই হাদিসের মান সহিহ, সহিহুল জামেও আসছে, নাসিরউদ্দিন আলবানী যে কিতাব লেখছে ওখানেও আসছে। তাদের আহলে হাদিস ভাইয়েরাও এই হাদিস নিতে পারেন, টেনশনের কিছু নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউত যারা সামনে যে ফেরেশতারা হাজার হাজার, তারা জান্নাতের কাফনের কাপড়টা বিছায় কয়, আত্মাটা এই জায়গায় দাও। দেখেন কি কয়, আত্মা ওই কাফনের মধ্যে দেওয়ার পর হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি লাগায় দেয়। সুবহানাল্লাহ। সুগন্ধি লাগায় ইমানদারের আত্মাটা এইভাবে পেঁচায়, পেঁচানোর পর আত্মা নিয়ে যখন ফেরেশতারা ফায়াসআদুনা বিহা ইলাস সামা, আল্লাহর আসমানের দিকে তারা রওনা হয়ে যায়। আসমান, প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য হাজার হাজার ফেরেশতারা যাদের সামনে দিয়ে নিয়ে যায়, হাদিসের মধ্যে আসছে, যার সামনে দিয়ে যায় ওই ব্যক্তিরা, ওই ফেরেশতারাই কয়টা কার আত্মা কোথায় নিয়ে যাও। আত্মা বহনকারী ফেরেশতারা কয়, ফুলান ইবনু ফুলান, এটা উমকের আত্মা, উমক জায়গায় নিয়ে যায়। ভালুকার উমকের আত্মা, উমকের সন্তান, উমকের আত্মা। এই ফেরেশতারা কয়, তোমরা কিভাবে বুঝতে পারলা? কয়, আমরা এমন সুন্দর একটা ঘ্রাণ পাইলাম, এত সুন্দর ঘ্রাণ এই দুনিয়ার অন্য কোথাও আমরা পাই না। ইমানদারের আত্মা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়। আত্মা কোথায় নিয়ে যাও? কয়, আসমানে নিয়ে যাই। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হয়। প্রথম আসমানের ফেরেশতারা, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যত ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাটা যায়, প্রত্যেক ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে আত্মা উপরের দিকে পাঠায় দেয়। 2 নাম্বার আসমান, 3 নাম্বার আসমান, এইভাবে 7 আসমানের উপর আত্মা যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতাদের দল, এবার থাম, আর আত্মা উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তখন বলে, উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন একটা সুন্দর জগতের নাম। আমার বান্দার আমলনামা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে আমার বান্দাকে জান্নাতি ঘোষণা দিয়ে দাও। ইল্লিয়িনের মধ্যে আমলনামা দেওয়ার পর ভালো করে শুনবেন, ইমানদারের আত্মা 7 আসমানের উপর, আমরা দেহটাকে বাসতলায় নিয়ে দাফন করতেছি, ঠিক না? আমরা জানাজা দিলাম, জানাজা দেওয়ার পর যখন আত্মাটা আমরা নিয়ে যাই, দেহটা, এক বর্ণনায় আসছে, ইমানদারের দেহ কবরে নেওয়া পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা কবর পর্যন্ত তাকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায়। ইমানদারের আত্মা আমরা দাফন করলাম, দেহ দাফন করলাম, আত্মা আসমানের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতাদের দল, আমার বান্দার আত্মাটা কবরের মধ্যে, তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। ইমানদারের দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান,
দুইজন ফেরেশতা ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর ফায়ুজিলিসানিহি তারে বসায়, বসানোর পর ফায়াস আলানিহি তাকে প্রশ্ন করে, এক নাম্বার মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওই বান্দা জবাব দেয় রব্বি আল্লাহ, চিল্লায় বলেন আমাদের রব কে?